লাগি যেন মনে হয় বনমাতি খাম বাড়াইও না সময় বিয়া করো বিয়া করো উত্তম পন্থা বিয়া করা পছন্দ হয়ে গেছে খাটাগাঁও থাকি গেছো লালাটা অনো দায়িত্বে কলেজের বারান্দার দেশ যে সুন্দর মাল দই আমার তুথা আলিয়ে গু আলহামদুলিল্লাহ ও ভোটার ভোট ওগুলো বিয়ার মাত দেও যাই যাচ্ছে ওগুর খবর লও ডিটেলস লও বাইক লিয়া গুড়িয়া নাই মানুষের গু বালা উপযুক্ত বালা মানুষের গু ধরো ব্রো ফুরিটা খাট দেবা ব্রো মুখর ব্রো এগুর বাফর নাম কিতা বাইর নাম কিতা ও খবর লও আমরা গটক কইনা রুটি হই গটক আর রুটি দইটা একটা না এপিট তো নানি হ্যাঁ ও গটক ফাটাও বিয়ার মাত দাও পুরো কলেজের বারান্দা তো ফুরি আমার পছন্দ হয়েছে রে বা ওগুতা দিবানি দিকাও আমার লোকে কিয়ামতর মাঠ কেন মুরব্বী হওয়ার বাদে যদি বড় সুবি সাহ হাজফির সাহ দিয়াও যদি হজর মধ্যে তুমি যাও আর ই ফুরির সতীত্ব ইজ্জত নষ্ট করার ফলে যদি কমা না চাও আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়াও যদি লব্বায় খুঁয়া খান্দ হজরে আসওয়াদর সামনে চুমা খাইয়াও যদি বারবার খান্দ আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও মগর ই সতীত্বর গুনাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ লাগি যেন মনে হয় বনমাতি খাম বাড়াইও না সময় বিয়া করো উত্তম পন্থা বিয়া করা পছন্দ হয়ে গেছে খাটাগাঁও থাকি গেছো লালাটা অনো দায়িত্বে কলেজের বারান্দার দেশ যে সুন্দর মাল দই আমার তুথা আলিয়ে গু আলহামদুলিল্লাহ ও ভোটার ভোট ওগুলো বিয়ার মাত দেও যাই যাচ্ছে ওগুর খবর লও ডিটেলস লও বাইক লিয়া গুড়িয়া নাই মানুষের গু বালা উপযুক্ত বালা মানুষের গু ধরো ব্রো ফুরিটা খাট দেবা ব্রো মুখর ব্রো এগুর বাফর নাম কিতা বাইর নাম কিতা ও খবর লও আমরা গটক কইনা রুটি হই গটক আর রুটি দইটা একটা না এপিট তো নানি হ্যাঁ ও গটক ফাটাও বিয়ার মাত দাও পুরো কলেজের বারান্দা তো ফুরি আমার পছন্দ হয়েছে রে বা ওগুতা দিবানি দিকাও আমার লোকে সুন্দর কথা কিন্তু গিয়া নখরে উবাইয়া গিয়া তে আপনার ফেসবুক আইডি আছে নি নাম কিথা আপনার ইনস্টা আইডি আছে নি নাম কিথা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নি দেখো ইগুন যাই নাই এগুন কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম এগুন চূড়ান্ত পর্যায়ে হারাম না হালাল হারাম বুঝা গেছে ভাই ইনো গিয়া বাইক লইয়া গিয়া ঘরে ঘুরতায় না ও পছন্দ হইছে বস মার্কা মারি থুইয়াও শিলমোহর মারো আর মনে মনে আল্লাহরে গেছে ও সময় বাইকতেই খোয়া শুরু করি দেও না বলে ও আল্লাহ গুতা দিলাও আমার ও সুজা দোয়া শুরু তো অন্য দোয়া শুরু করি দেও না নাম্বারের দোয়া না করিয়া ডাইরেক্ট দোয়া করো আল্লাহ ও গুতা আমার সঙ্গী বানাইয়া দেও ও হেরে দিয়ে যদি দোয়া কবুল দিতে পাইছো না নি মাতো না পাইছো না নি হ্যাঁ এলাকে বেজার হইল না প্রতিজন মানুষে গুণা ছাড়তায় এলাই শরীয়ত গুণা কমাইতে বিয়ার কথা কইছে কিয়র কথা কইছে ভাই বিয়ার কথা আর আমরা কিতা চাই আমরা বিয়া চাই না গুণা চাই ও বিয়া করিও বেটা দুই বেটি দুই হরুতা তিন হরুতা তুইয়া তার গরো বউ তুইয়া দেখো আরেকগুলো লোকে খাম চালা ইলা আমরা নাপা সকল সমাজও আসইন নানি জান আসইন ইলা নাপাকি বেটিনও আসইন জামাই বেঙ্গলুর তুইয়া আরেক বেটার লোকে ফনমাতের আসইন নানি এর লাগি তো সমাজ থেড়া সমাজের উপায় বুঝাইলে হবায় বুঝে পরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি কোনো নারী জাতিরে যদি তুমি কুচ্ছু করতে হয় টাচ করতে হয় গল্প করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ও দুনিয়ার মুমিন পুরুষ সকল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল ও দুনিয়ার মুমিন বেটাই নকল আমি আল্লাহ তোমরা রেখো আর তোমরা কাটাগাঁও থাকি বেঙ্গলুর যাও চেন্নাই যাও পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন তোমরা তোমাদের চৌগুণ জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ দুইটা জিনিসের যদি হেফাজত আপনি নেন চৌক যদি জমিন নিম্নগামী হয়ে যায় আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনার জমিন হয়ে যায় সমস্ত গুণার থেকে আপনি পবিত্র থাকবাই সুবহানাল্লাহ মগর আমি বাইক চালাইলেও আমার হেডলাইট এগুলো ফাতারে যায় গিয়া হাসানানি ভাই ও যে দুইটা হেডলাইট এগুলো বড় বেগরো যাইতো ভাই সুজা চাইয়া তোলে দিয়া খালি ফাতারে চায় আর একটা যদি বুন্দারা ওরে দিয়ে কিছু দেখিলায় তে মোটামুটি কত সময় ব্রেক মারে বাইক না হে মারে তাহার গাড়ি মারি না শরীয়তে চৌক নিম্নগামী রাখুন চৌক নিম্নগামী ওলা রাখতাম ওনটা কি আটিয়া যদি আপনি হোম মসজিদ পর্যন্ত যাই ওলা নিচে দি চাইতা ফিসে থাকি একজনে ধিকার করতো বাইরে তোমার কিচ্ছু রাস্তাত ফোরছে
ওগুলো খাম যখন আপনি বইনে আঠিবা বাইয়ে আঠিবায় খুব কষাই দাঁড়িয়ে দিয়ে যদি ফরিয়ে গুজায় বাইয়ে দেখবনি বুধ ভাই বলি না। আর নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল, ও মুমিনাত বেটি নহল, আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। রাস্তা বাই হাঁটাহাঁটি করো, বাড়ির থাকো, যে কোনো প্রান্ত তোমরা যাও না কেন ফর্দার সহিত যাইও আর তোমাদের চৌকে জমিন নিম্নগামী করিও। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? চৌক নিম্নগামী করো কোয়া, চৌকর হেফাজত করেন না। ইগুন্তর হেফাজত না করলে দুদক দইবাই আর ইগুন্তর হেফাজত হয়ে গেলে জন্য তো দইবাই। বুঝা যাননি ভাই? নাকি বনিন্তর লগে আউরি জাউরি রিলেশন না যাই নাই। তোমার সাসার করো বোন যদি উপযুক্ত হয় এর লাগি তুমি উপযুক্ত ভাইয়ে তাইর লগে আর গফ না, তাই সাইডে তাইরে তোমার সাইডে তুমি মাত বুঝছই নি। চাচা কইতেন হবা আব্দুল সত্তার আমার ফুরি করে লইয়া কলেজত আস না, জি না এখন আর দিলেও মনে করলা হিয়ালরা তো মুরকি তুলিয়া দিলায়। কারণ চাচার ঘরের বই নিগু আমার চাচার ঘরের বাইর লগে বিয়া করা বৈধতা না অবৈধ? বৈধ। এলা কি যেগু বিয়া করা যায় ইগু বড়বার বাদে তাইর লগে গফ করা যাই না হারাম, আর যেগু বিয়া করা হারাম ইগুর লগে বইয়া গফ করা হালাল। ইগুর দ্বার আপনি সরু কথা যেমন মা আপন বোন আপন বাগনি নানি হাতন মা দুধ মা এরা বিয়া করা যাই আছে নি? হারাম। এরার দ্বারা বইয়া গল্প করক না, এরার দ্বারা বইয়া গুয়া খাকুয়া চাহ খাকুয়া যাই আছে। কিন্তু যেই মাত্র চাচার গরুর বোন ফুফুর গরুর বোন মামুর গরুর বোন তোমার বাইর শালিকা যারে বাইর শালিকা আপনার আরেক বাসায় বিআইন ডাকুন যারে থানে লইয়া হাসি ফুর্তি যাই না হারাম। এমনকি আপনি জিজুয়েও আপনার শালিকারে লইয়া বাইক লইয়া ঘুরাঘুরি নাই, চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। মাত বুঝা গেছে নি? নাম্বার 2 দেওর বেটায়ও বাইর বউর লগে হাসি তামাশা ডং তামসা ফুর্তি নাই। শরীয়তে ওলা কড়া মাসলা দিছে বাইর বউর সামনে বাইর বউ দেওরের সামনে বাড়াইতো না। কিন্তু আমরা তো এক গরো তাকি হিসাবে ও কিছু মেসা বকলে কইবা না ভাই তার দিলর হেফাজত। নাস্তিকে কয় মনে যদি ফর্দা থাকেতে বারে ফর্দা লাগে না, তোমার হতুয়া লই গেল না। মনের ফর্দা কি দুনিয়া বাঁচাইলাই নি? মাথইন না। মনের ফর্দা লাগাইয়া অন্তর ফর্দা লাগাইয়া যদি অন্তে ফুড়িয়ে গিয়ে লেংটে হয়ে যাবে আঠে সারা কিনা তলে দিয়ে খোলা দিলে ইবানি তার মনের ফর্দা খাম হইল না এখানে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ মুর্দাবাদ না, ইটা ফতুয়া না, কড়া ফতুয়া। তোমার বাইর বউ যদি করা হয় তাইর লগে লেং লেং ডেং ডেং না, তাইরে সাদ্দা মুড়িয়া খাবানি না, তাইরা তোর সাদ্দা তুমি খাওয়া না। আসেন চলে গুণা তো এখনো বেশি মেশা বকলে দিকে গুণা এখনো বেশি হয়। যেন আমরা গুনার চিন্তা করি না গুণা বেশ হয়, আর যেন গুনার চিন্তা করি না গুণা হয় না। মাত বুঝছই নি কান? এর লাগিয়া গরো দিনা বেশ হয় আমরা বুধ ভাই না। ও আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রী হল উম্মাহাতুল মুমিনিন হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে বলছে খানো আইসো ও মোটা 7টা আমি সারি দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মাহাতুল মুমিনিন হল আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানাইছি, দুনিয়ার সবচেয়ে সম্মানিত নারী বানাইছি। আপনারা জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইও না। সুবহানাল্লাহ। ও
ও দুনিয়ার মুমিনাত নারী হল, ও দুনিয়ার মুমিনিন নারী হল, তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দুনিয়ার সবচাইতে সম্মানিত নারী। এই জমিন নারী জাতির কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। জাহিলিয়তর যুগের বেটাইতে নিজের সুন্দরী ফুরিও যদি জমিন জন্ম নেয়, ওগুলো জীবিত অবস্থায় হত্যা করতা। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিলাম, এত ইজ্জতওয়ালা বানাইলাম, পৃথিবীর সারা বেঈমান মুরতাদ হলে চায় তোমরারে উলঙ্গ করত, তোমরারে জমিন নির্যাতন করত। পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলে চায় তোমরারে প্রকাশ্যে বার করিয়া রাস্তাঘাটের দ্বারা দিনার দর্শন করত। কিন্তু আমি আল্লাহ তোমরারে এমন এক জিনিস জমিন উপহার দিলাম, পর্দা নামক জিনিস। ও পর্দা যখন তোমার শরীরের মধ্যে তুমি লাগাইবাই, মুখের মধ্যে যখন হিজাব লাগাইবাই, আমি আল্লাহ তোমার সতীত্ব ইজ্জতের হেফাজত করমু। সুবহানাল্লাহ পড়ো। কত সময় আমি পারতাম না, আমার শরীরে মানে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর প্রতিটা নারী জাতিরে সম্মান যদি দেয়, ইসলামে সম্মান দিয়েছে। জাহিলিয়তর যুগের কথা ঘোষণা খতরা, জাহিলিয়তর যুগের বেটিলতে বেফরদা হইয়া চলতা, বেহায়া হইয়া চলতা, এমনকি আল্লাহর খানায় কাবা পর্যন্ত লেংতে হইয়া তোয়াফ করতা। নাউযুবিল্লাহ। জাহিলিয়তর যুগের বেটাইতে রওয়াই নিজের ঘরে যদি কোনো মেয়ে সন্তান জমিন আগমন করে, এত সুন্দরী মেয়ে হলের বাবা ডাকার পরেও বেঈমান হলে নিজের মেয়ে হলে জীবিত হত্যা করতা। নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআন নামক এক বস্তু দিল, বিশ্ব নবীরে জমিন দিল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি প্রাপ্ত হইয়া ফয়লা ঘোষণা করিয়া দিলা দুনিয়ার মানুষ, আজ তাকিয়া তোমাদের ঘরে যত ল্যাংরাও যদি কোনো মেয়ে সন্তান জমিন আগমন করে, তুমি মায়ার বাবায় হত্যা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েতে কইবা অন্য ধর্মের মানুষের স্বাধীনতা দিছে না রে ভাই। অন্য ধর্মের মানুষে চায় নাস্তিক মুরতাদ হলে চায় নারী জাতির বেহায়া বানাইতা, খিলাও তার সমাজও বার করিয়া দর্শিতা করতা, ইজ্জত জমিনে লুটিয়া খাওয়া যায়। ও নাস্তিক মুরতাদ হলের চক্রান্ত ঠিক কিনা? কিন্তু ইসলামে চায় নারী জাতিরে পর্দার ভিতরে রাখেন, ইসলামে চায় নারী জাতিরে পর্দার ভিতরে রাখিয়া সম্মানিতা বানায়। কারণ একজন নারী যখন পর্দার ভিতরে থাকে, একজন নারী যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, ও নারী জমিনও কোনো দিন গুনাহ করে না। পৃথিবীর কোনো পুরুষে নারী জাতিরে ডিস্টার্ব করেন না। ঠিক কিনা? বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আল্লাহ মায়ের জাতি বানাইয়া জমিন দিছে। নারীর স্ত্রী মর্যাদা যখন দিবাই, নারীরে যখন সম্মানিতা জমিন বানাইয়া পর্দাওয়ালা বানাইবাই, এই নারীর গর্ভতা কি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান আগমন করব, এগুলো ব্রেইন ওখান আল্লাহ ফার্স্ট বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। নারী জাতির পর্দার ভিতরে রাখেন। আপনার মাও যদি হয় পর্দাওয়ালা বানাইন, আপনার বাবাও যদি হন পর্দাওয়ালা বানাইন, আপনার বইনও যদি হয় পর্দাওয়ালা বানাইন, আপনার স্ত্রী যদি হয় জমিন পর্দাওয়ালা বানাইন। একজন নারী যখন সমাজও প্রতিষ্ঠিত হইব, হযরতে রাবিয়া বসরিরে ভাই, ওনার বাড়ি অন্য জায়গাত, কিন্তু বসরা শহর তানে একজন মানুষে বিক্রি করিয়া দিল। নারী জাতির সমাজও মানুষে বান্দির মতো জিন্দেগি খাটাইতা, নারী জাতির কোনো সম্মান দিতা না। ও রাবিয়া বসরি আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিনের মধ্যে দিলা রে ভাই, যে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খালার বাট্টি হওয়ার পরেও, খালা হওয়ার বারেও দুনিয়ার সবচাইতে মুহাক্কিক, সবচাইতে বুজুর্গ আল্লাহর আলিম হযরত ইমাম হাসান বসরি বিবাহর প্রস্তাব দিলা। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি কেন? পর্দাওয়ালা হইলে বালা মানুষে বিয়ার প্রস্তাব দে, আর পর্দা ছাড়া হইলে বেহায়া বিবাহর প্রস্তাব দে। হৌটি
ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একজন ভাই যখন আল্লাহ ওয়ালা হইব, একজন ভাই যখন ফরদা ওয়ালা হইব, একজন ভাই যখন দবিন দিনদার হইব, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার লগে আল্লাহ একজন দিনদার নারী মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। সারা কাটাগাঁওর মানুষেও যদি তুমি দিনদার পাত্র লাগি মানুষের জমিনের মধ্যে বাঙ্গানি দিলায়, এরপরেও জমিন খালাও যদি বেটি তুমি পাও, মগর দিনদার বেটি পাইবাই, ফর্দাওয়ালা বেটিন পাইবাই, নামাজি বেটিন পাইবাই, যে গুরু চরিত্র আখলাক আর ব্যবহার সারা গাঁওর বেটিন থাকি বালা হইব। সুবহানাল্লাহ। লাগি নিজে হলা আল্লাহ হলা বনইন, বেটি আল্লাহ হলা ভাইবা, মকদ্দর বালা বেটি ভাইবা, বই নগুরে ফর্দাওয়ালা বানাই না, গটকে দিনদার তুকানি লাগতো না, আল্লাহ তার জুড়া মিলাইয়া তৈব এক দিনদার হতো। বুঝা যাননি ভাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামা কোনো দিন জমিন তুমি দেরি করিও না। এক নম্বর সালাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে, নামাজের যে সময় হয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি যত জামেলাত থাকো, যত ব্যস্ততা দেখো, যত পেরেশানি দেখো, নামাজ ওখানে আদায় করিয়া নিও। আর দুই নম্বরে তোমারে আমি নবী কইয়া দিয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারা, জনাজার মসজিদ যখন জনাজার মাঠ আইব, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জনাজার নামাজ ওখানে তুমি আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, তোমার মেয়ে যখন উপযুক্ত হইব গিয়া, তোমার ছেলে যখন বিবাহর উপযুক্ত হইব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার মুত্তাকি পরহেজগার মেয়ের সন্তান তুমি পাইলাও, মেয়েটা খালা না দোলা, ধনী না গরিব, উষা না চিকন, এই দিকে তুমি খেয়াল করিও না, তুমি জো করিও না। একমাত্র মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি দিনদারওয়ালা হয়ে যায়, ও মেয়েরে তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলে দিনদার হও, তোমার ছেলে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, আর তোমার মেয়েটা যদি দিনদার হয়ে যায়, তোমার মেয়েটার লগে যখন কোনো দিনদার পাত্রর সন্তান তুমি পাইবাই, ছেলেটা লম্বা না বাট্টি, খালা না দোলা, উষা না মুঠা, ধনী না গরিবী দিকে তুমি খেয়াল করিও না, বরং ওটা খেয়াল করিও যদি মেয়েটা ছেলেটা আপনার দিনদার হয়, ও ছেলেটারা তো তোমার মেয়েরে তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি তোমারে কইয়া দিয়ার এই তিনটা কাম যদি সময় মতো জমিন না করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জমিন বিড়ম্বনায় দেখা দিব, জমিন ফিতনা ফাসাদে দেখা দিব, এর জন্য তুমি দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। এর লাগি ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিবা, ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিলাইবা, দিনদার পাত্র চাই আপনি দিতা না, কইবা আমার ফুরিরে বাস বেতর গরো দিলে গিয়ে রাখবো কেন, তুমিও তো চিন্তা করো কিতার লাগি, দেখে বিয়া করে হে করতো চিন্তা, তোমার তো করার কথা নাই। এ লাগি দিনদার পাত্র চাইয়া বিয়া দিও, দনি করো দিলে ফুরিন সুখী হইন না। কি কইছে কেন আপনারে মাঝে মাঝে তু 3-2 বর গাদি বাইরায়, এতু মজা বুঝবাও না নি। এর লাগি শিক্ষিত চাইও না, চাইও দিনদার, দন চাইও না, চাইও দিনদার, মানুষের মতো মানুষের হাত তুলিয়া দিও। 3 বেলা এখন খাইলেও মগর তোমার ফুরিরে জালিমুল্লাহান ফিটিত নাই। মাত পুচ্ছই নেই কা আপনারা চাইবা খালি দালাই বাড়ি, সড়কর দ্বারো বাড়ি, রোডর দ্বারো বাড়ি, গাড়ি খানি উন্দালো হামায়, ও তোর টেনশন তো একবার দেখবো পছন্দ হয়ে যামাই, ওগুর বাড়ি তোমার উন্দার থেকে এখানে ফ্লোর করিয়া দিলাই খায়, ও তো গাড়ি ওয়ারফার গেল অনেক কিতা ভাই কুনাগুড়ি দিলাই খায় গীতা চাইও না, চাইও ছেলেটা দিনদার নি, খালা হইলে কিতো হইল, খালা কিতাইকে বিয়া করতো নানি। হজরতে রাবিয়া বছরই কত খালা মানুষ, বিয়ার বয়সও 6 মাস বাদে জামাই মরি গিলা, 30 বছরও তার ইন্তেকাল হয়েছে, এত কম বয়সী এক মেয়ে তাই। কিন্তু এত আল্লাহওয়ালা, এত বুজুর্গিওয়ালা হজরতে রাবিয়া বছরই, যেটার প্রশংসা করলে সারা রাইতেও শেষ হইতো না। হুক সুবহানাল্লাহ। যেটার প্রশংসা করলে, যেটার তারিফ করলে জমিও শেষ হইতো না। এলা কি বুঝা যাননি ভাই? রাবিয়া বছরই রহমতুল্লাহ আলাইহি খালাওয়ার বাদেও মানুষের বিয়ার প্রস্তাব দিছে। আমরা বলিন তোরে মানুষের বিয়ার প্রস্তাব দিলে রে শুনো আসল ঘটনা কই আসিবাই না থো
আসল ঘটনা কই গুণ এখন ফুরিন তোরে যদি বিয়ার মাত দেও তে সুজা সুজি বাপে কইবার আগে ফুরিয়ে কইব রে ইনো বিয়ার মাত লইয়া ইনো সিটি গান বুকিং ওলা কই না নি ভাই আয় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা জাননি ভাই হ্যাঁ প্রায় ফুরিনতে ডাইরেক্ট হই আমি আমার লাইফের গো ফরিয়ার হ্যাঁ আমার হরু বাইলে কইনা দোকানে বার করলাম গোটো হলরে ডাইরেক্ট ফুরিনতে কই নিনো বিয়ার মাত লইয়া ইটা সিট বুকিং হয়ে গেছে আমি এক গোটক রে দিকার করলাম দিকার করতে এখান এসটিসি না সুপার যে মানুষে আগে বুকিং করে থই দিল হ্যাঁ আল্লাহ আপনারা দিদি সিল্লাই বলো ডিয়ার ভাইয়া প্লিজ ইউর সাইলেন্স প্লিজ সাইলেন্স আপনারা সাইলেন্সটা হইটা দিনই জল সাইলেন্স সারাই দিস সিল্লাই তেরো লইল ও তো আচ্ছা আপনারা একজনে মাতুন না প্লিজ হইলাম তো সাইলেন্স ভাইয়া চা লইয়া আইসনি চা দূরই থাকি বানাই আনছো দাঁড়াতে কি আনছো দূরই থাকি আমি দেখির ঘর 2 মিনিট বিস্কুট দিও না খালি জাস্ট খালি চা বিস্কুট না নো বিস্কুট ওকে ফটাফট দাও লা ইলাহা